এটার তাফসির যেটা আলোচনা হয়েছে, এটা গত সপ্তাহে আমি বলেছিলাম, যখন উনি যখন নাকি এই কাবাগর নির্মাণ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুমি আদ্দিন ফিন্নাস, তুমি এলান দাও মানুষের মাঝখানে যে তারা যেন বাইতুল্লাহ তাওয়াফ করে, হজ করে। উনি বললেন যে আমার যে আওয়াজ, ওমা ইয়াবলুগু সাউতি, আমার আওয়াজ তো পৌঁছাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই খলিল, আমার খলিল, আপনি এলান দেন। ওয়া আলাইয়াল ইবলাগ, এবং পৌঁছানোর দায়িত্ব কার? আমার। আমি আল্লাহ পৌঁছানোর দায়িত্ব, আপনি এলান দেন, আপনি এলান দেন, আমি আল্লাহ পৌঁছায় দিব। তখন উনি এলান দিলেন জাবালে আবু কুবাইসের উপরে উঠে, এবং আল্লাহ রাব্বুল আলামিন পুরা দুনিয়ার মধ্যে ওনার এলানকে পৌঁছিয়ে দিয়েছে। বলো যে আমরা তো ছিলাম না, তাহলে আমাদের কাছে কিভাবে আসলো? আমরা যারা বাবার পিঠে ছিলাম, আমার বংশ দ্বারাই যত সন্তান আসবে কিয়ামত পর্যন্ত, এগুলো আমার পিঠে আছে, এগুলা আমার পিঠে আছে। এগুলা তো তখন যে ছিল, আমরা যার পিঠে ছিলাম বা মার গর্বে ছিলাম, ওই জায়গার ভিতরে আওয়াজ পৌঁছে দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। আওয়াজ শোনার পরে যারা লাব্বাইক বলছে একবার, তারা একবার ওই ঘর তাওয়াফ করবে, একবার জিয়ারত করবে। যে যতবার লাব্বাইক বলেছিল সে ততবার, তাফসিরে কুরতুবির মধ্যে 12 নম্বর খণ্ড 38 নম্বর পৃষ্ঠায় আলোচনা করেছেন উনি, যে যতবার সেই জগতের মধ্যে লাব্বাইক বলেছিল, ইব্রাহিম আলাইহিস সালামের ডাকে সাড়া দিয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন ওনার ওই বান্দাকে ততবার মক্কা, মদিনা এবং কাবা জিয়ারতের তৌফিক দান করবেন। সুবহানাল্লাহ। এখন বলে যে হুজুর আমরা তো জানি না, চেষ্টা করতে হবে। চেষ্টা করলেই বোঝা যাবে যে আমার জন্য কয়বার বরাদ্দ আছে, আমি কতবার লাব্বাইক বলেছিলাম। হজ কোন আয়াতের মাধ্যমে ফরজ হয়? হজ ফরজ হয়, আমরা যেটা পড়ি, ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, 4 নম্বর পারা, প্রথম পৃষ্ঠা, সূরা আলী ইমরান, তার আয়াত। ওই আয়াতের মাধ্যমে হজ ফরজ হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, যার উপরে সামর্থ্য আছে, যার সুযোগ আছে, সামর্থ্য মানে আর্থিক সামর্থ্য, শারীরিক সামর্থ্য, শরীরে শক্তি আছে এবং যাওয়ার মতো খরচ আছে, চলে গেলে পরিবার চলার মতো খরচও তার কাছে আছে। সেই খরচ যদি খরচ, বাড়ির খরচ, শরীরের শক্তি, এগুলো যদি থাকে, তখন একটা মুসলমানের জন্য হজ ফরজ হয়। একটা মুসলমানের জন্য কি ফরজ হয়? হজ ফরজ হয়। নামাজ যেমন ফরজ, ইমানের আনা যেমন ফরজ, ইমানের পরে এটাও একটা স্তম্ভ, হজ করা। অনেক মানুষ আছে আমরা হজে যাই না, বা এমনি অবহেলা করি যে হজে যাওয়ার মনে হয় সময় হয় নাই। না না, যুবকের উপরেও হজ ফরজ হয়ে যায়। অনেক ছোট ছোট বাচ্চা আছে, তাদের টাকা আছে, হ্যাঁ, ফরজ হওয়ার জন্য তো তার বয়স হইতে হয়, প্রাপ্তবয়স্ক, কমপক্ষে 15 বছর লাগে হজ ফরজ হওয়ার জন্য। ওই সময় যদি সে এই টাকার মালিক হয়ে যায়, তখনই তার উপরে হজ ফরজ, তখনই তার উপরে হজ ফরজ, তাকে হজ করতে হবে। ওয়ান নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال خطبنا رسول الله صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উদ্দেশ্যে খুতবা দিলেন, ভাষণ দিলেন। ফাকাল আইয়ুহান নাস, আল্লাহ রাসূল বলেন, হে মানুষেরা, قد فرض الله عليكم الحج, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে হজকে ফরজ করেছেন, ফাহুজ্জু, তোমরা হজ আদায় করো। ফাকাল রাজুলুন, এক ব্যক্তি দাঁড়ায় গেলেন, আকুল্লু আমিন ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, কাবার হজ করা এটা কি প্রত্যেক বছর নাকি? ফাসাকাতা, আল্লাহ রাসূল চুপ থাকলেন, উত্তর দিলেন না। হাত্তা ক্বালাহা সালাসান, ওই ব্যক্তিটা 3 বার বলল। কয়বার? 3 বার বলার পরে আল্লাহ রাসূল কিছু বলে না। 3 বার বলে শেষ করার পরে ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল ওই সাহাবীকে বললেন, লাউ কুলতু নাম, এ আমার প্রিয় সাহাবী, আমি যদি তোমার কথার উত্তরে বলতাম নাম, লা ওয়াজাবাত, তাহলে প্রত্যেক বছর তোমাদের উপরে হজ ফরজ হয়ে যেত। আপনি কি মনে করেন, প্রত্যেক বছর যদি ফরজ হয়, তাহলে তো এই সৌদি আরব পুরাটা খালি করতে হবে, পুরা বাড়িঘর, এই যেই বিজনেস চলে আশেপাশে, বিভিন্ন হোটেল, বিভিন্ন ধরনের যে অন্যান্য বিষয় আছে, এই সব বন্ধ করে পুরা একটা স্টেডিয়াম বানাইতে হইতো, মাঠ, তওয়াফের জায়গা। একসঙ্গে এত মানুষ, হজ ফরজ হয় একসঙ্গে কোটি কোটি মানুষ।
তখন এটা মানুষের উপর কষ্ট হইতো না? সূরা বাকারার শেষ দিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আমি বান্দার সাধ্যের বাহিরে কোনো কিছু চাপায় দেইনি। বান্দার জন্য যেটা করা সক্ষম, যেটা সে করতে পারবে সাধ্যের ভিতরে, আমি আল্লাহ তার জন্য সেটাই ফরজ করেছি। বলছেন কে? এরকম মালিক, এরকম একজন মালিক দুনিয়াতে দেখাইতে পারবেন? আপনার যেটা কষ্ট হয় এটা আপনার উপরে চাপায় দিবে না। আপনি বসে নামাজ পড়তে পারেন না, আপনার জন্য বিধান আছে, আপনি শুয়ে নামাজ পড়েন। আপনি ইশারা দিয়েও নামাজ পড়তে পারতেছেন না, হুশেই নাই, আপনার উপরে নামাজ ফরজ হবে না, আপনার উপরে ফরজ হবে না। বান্দার যেটা স্বার্থের বাহিরে এটা চাপায় দেয় না, কিন্তু হ্যাঁ, বান্দার স্বার্থের বাইরে যেটা আছে এটা চাপায় দেয়। যেমন গাড়ি ভাড়া বাড়ায় দিল, বান্দার জন্য দেওয়া সম্ভব না, এরপরও দিতে হবে। তেলের দাম বাড়ায় দিবে, তেল আছে দেশের বিভিন্ন স্থানীয় যেগুলা, যেখানে তেল শুধরানাগার আছে যেগুলা, এগুলাতে তেল আছে, কিন্তু তারা নিবে না। কারণ কি? বাইরের রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে। ভারত থেকে নিতে হবে, তাদের সঙ্গে সম্পর্ক যুক্ত করতে হবে। 20 টাকার জিনিস 50 টাকা দিয়ে নিতে হবে, তাহলে তাদের সঙ্গে সম্পর্ক ঠিক থাকবে। যেই সম্পর্ক বাংলাদেশকে শোষণ করে, এই সম্পর্ক বাংলাদেশের রাষ্ট্রের জন্য অন্য রাষ্ট্রের সঙ্গে করা হারাম। অন্য রাষ্ট্রের সঙ্গে করা কি বলো হারাম? কি রাষ্ট্রীয় সম্পর্কের মধ্যে আছে? হ্যাঁ, আপনি তো বলেন মুসলমানের রাষ্ট্র, তাহলে হারামের সম্পর্ক হবে না কেন? আপনি যখন দেশীয় জিনিস আছে, দেখবেন পেঁয়াজ আলুর ক্ষেত্রে এরকম হয়, তখন দেশীয় এগুলাকে কিনবে না, একেবারে কম দাম দিয়ে অন্য জায়গার থেকে উৎপাদন করবে। দেখেন আমাদের রাষ্ট্রের মধ্যে যেগুলা প্রত্যেকটা মানুষের জন্য যেটা দরকার, চাউল দরকার আছে না? আছে। প্রত্যেক জিনিসের দাম বাড়লো, কিন্তু আমি শুনলাম যে ওরা সংসদে বসে বলতেছে চাউলের দাম এটা যেমন আছে এমনই।